বংশীগঞ্জ গ্রামের একটি নদীতে তিনটি জলপরী ঝিলমিল, রিমঝিম এবং চুমকি বাস করত। তারা খুব মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাত। একদিন সকালবেলা তারা নদীতে খেলা করছে। তাদের গলার লকেটগুলি হালকাভাবে জলজল করছে। চারপাশের পরিবেশ শান্ত, শুধু পাখিদের ডাক আর নদী স্রোতের শব্দ শোনা যাচ্ছে। ঝিলমিল হাসতে হাসতে চুমকিকে বলছে, চুমকি, সাবধানে খেলা কর, তোর লকেটটা পড়ে না যায়। ও দিদি, আমি কি এতটাই ছোট যে নিজের জিনিসের খেয়াল রাখতে পারবো না? হ্যাঁ, তুই তো ছোটই রয়ে গেছিস, কিন্তু তুই জানিস আমাদের এই লকেট আমাদের রক্ষা করে। যদি এটা হারিয়ে ফেলিস তবে বিপদে পড়তে পারিস। বিপদ? কি রকম বিপদ দিদি? এই লকেটগুলি আমাদের সতর্ক করে যখন কেউ আমাদের দিকে আসতে চায়। অনেকেই আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই চুমকি সাবধান। ঠিক আছে দিদি, আমি খেয়াল রাখবো, কিন্তু এখন আর আমাকে কিছু বলো না, এখন আমি শুধুই খেলবো। এদিকে রোজ ওই নদীতে এক জেলে মাছ ধরতে আসতো, যে খুবই গরিব ছিল। কোনো রকমে মাছ বিক্রি করে তার জীবন চলত। গ্রামের গরিব জেলে হরি তার প্রতিদিনের মতো মাছ ধরতে আসে নদীতে, কিন্তু ওই দিন সে একটাও মাছ পায় না। তাই সে উদাস হয়ে বলতে থাকে, হে ভগবান, তুমি কি আমার দিকে মুখ তুলে চাইবে না? আজ তো একটা মাছও পেলাম না, তাহলে আজ বাজারে কি বিক্রি করব? শেষবারের মতো একবার জালটা ফেলে দেখি, যদি কিছু মাছ উঠে আসে। সে তার জালটি জলে ফেলে এবং টেনে তুলে অদ্ভুত কিছু দেখতে পায়। চমকে উঠে সে বুঝতে পারে তার জালে একটা ছোট জলপরী ধরা পড়েছে। এ কি? এটা তো কোনো মাছ নয়, এটা তো জলপরি। ও, দামি কিছু পেয়ে গেছি আমি। এরকম বিরল কিছু দেখে লোকেরা যদি টাকায় দেখতে আসে, তাহলে তো আমার রোজগার ভালোই হবে। হরি চুমকিকে তার জালে মোড়া অবস্থায় তুলে নেয়। চুমকি তখনও পরিস্থিতি বুঝতে পারছে না, আর হরি তাকে বাড়িতে নিয়ে যায়। বংশীগঞ্জ গ্রামের এক কোনায় একটা অন্ধকার ভয়ঙ্কর কুঁড়ে ঘরে বাস করে ডাইনি কালিকা। তার কান পর্যন্ত খবর চলে যায় যে এক জলপরী ধরা পড়েছে। কালিকার চোখ রাগে ও লোভে জ্বলতে থাকে। একটা জলপরি, এটা আমার জন্য দারুণ খাবার হবে। আমায়কে যে কোনো মূল্যে পেতে হবেই। কাল রাতের আগেই ওকে খেয়ে ফেলবো। কালিকা কালো বসনা পরে ঝাড়ুদা মন্ত্র আওড়াতে আওড়াতে জেলের বাড়ির দিকে রওনা দেয়। তার মগজে শুধু একটাই চিন্তা, জলপরি খাওয়া। হরির বাড়িতে চুমকিকে একটা ছোট্ট খাঁচায় আটকে রাখা হয়েছে। হরি তাকে খেতে দেয়, কিন্তু চুমকির খুবই মন খারাপ। সে তার দুই দিদিকে ভীষণভাবে মিস করছে। আমার দিদিরা নিশ্চয়ই আমাকে খুঁজছে। তুমি ভয় পেও না মেয়ে, আমি তোমাকে আঘাত করব না। আমি শুধু তোমাকে লোককে দেখাবো, আর তারা যখন দেখতে আসবে তখন আমি কিছু টাকা তুলতে পারবো। কিন্তু আমি তো নদীর জলে ভালোই ছিলাম, তুমি কেন আমাকে এখানে আটকে রেখেছো? আমি গরিব মানুষ, জলপরির মতো একটা দামি জিনিস যদি আমার থাকে, তবে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। তুমি চিন্তা করো না, আমার কিছু টাকা রোজগার হয়ে গেলে আমি আবার তোমাকে জলে পৌঁছে দেব। তুমি সত্যি বলছো? এই সময় হঠাৎ দরজা খোলে এবং কালিকা ঘরে ঢোকে। তার চেহারায় এক অদ্ভুত রাগ ও লোভ ফুটে ওঠে। এই মেয়েটাকে আমার চাই। যদি তুমি আমাকে জলপরি দাও, তাহলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব। তুমি কে? কি চাও তুমি? আমি কিছুতেই জলপরীকে নিয়ে যেতে দেব না। আমি কালিকা ডাইনি, আমি একে খেয়ে ফেলবো, আর তোমার কিচ্ছু করার নেই। কালিকা তার মন্ত্র দিয়ে হরিকে বন্দি করে ফেলে।
এবং চুমকিকে নিয়ে চলে যায়। চুমকি বুঝতে পারে সে বড় বিপদে পড়েছে। এই ডাইনি, এই ডাইনি আমাকে খেয়ে ফেলবে। দিদিরা, তোমরা কোথায়? নদীর জলে খেলা বন্ধ করে ঝিলমিল আর রিমঝিম দেখে যে চুমকি আর নেই। হঠাৎ তাদের লকেটের আলো নিভে যায়। ওরা উদ্বিগ্ন হয়ে চুমকিকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে ওরা হরির বাড়িতে পৌঁছায় এবং দেখে যে হরি মন্ত্রবদ্ধ হয়ে পড়ে আছে। তুমি চুমকির সাথে কি করেছো? ও কোথায়? আমি কিচ্ছু করিনি, আমি শুধু ওকে আটকে রেখেছিলাম, কিন্তু এক ডাইনি এসে ওকে নিয়ে গেছে, আমাকে বন্দি করে রেখে গেছে। দিদি, আমাদের এখনই চুমকিকে খুঁজতে হবে, সময় খুব কম। তুই ঠিকই বলেছিস, আমরা যদি এখন না যাই চুমকি বড় বিপদে পড়বে। তারা দুজনে দ্রুত কালিকার আস্তানার দিকে ছুটে যায়। তাদের লকেটের মৃদু আলো তাদের পথ দেখাচ্ছে। কালিকার গুহার মতো আস্তানায় এসে ঝিলমিল আর রিমঝিম দেখতে পায় চুমকিকে শিকলে বাঁধা। তার লকেট জ্বলজ্বল করছে। কালিকা সামনে এসে দাঁড়ায় এবং রাগে ফুঁসতে থাকে। তোমরা এসেছো আমাকে থামাতে? তোমরা কি ভেবেছো আমি সহজে হেরে যাব? তুমি আমাদের বোনকে আটকে রেখেছো ডাইনি, আমরা তোমাকে ছাড়বো না। আমাদের লকেটের শক্তি দিয়ে আমরা তোমার মন্ত্রকে ভেঙে দেব। একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। ঝিলমিল আর রিমঝিম তাদের লকেটের শক্তি ব্যবহার করে কালিকার কালো মন্ত্রের বিরুদ্ধে লড়াই করে। অনেক লড়াইয়ের পর তারা কালিকাকে দুর্বল করে ফেলে এবং চুমকির শিকল ভেঙে দেয়। দিদি, তোমরা আমায় বাঁচিয়ে নিয়েছো। তুই কি ভেবেছিলি আমরা তোকে রেখে যাব? চল নদীতে ফিরে যাই, আমরা আবার আগের মতো সুখে থাকতে পারবো। তারা তিন বোন একসাথে নদীতে ফিরে যায়। কালিকা ভয়ঙ্কর যন্ত্রণায় কুঁকড়ে পড়ে থাকে। তারা তিন বোন নদীর জলে ফিরে আসার পর আবার আগের মতো খুশিতে দিন কাটায়। ঝিলমিল, রিমঝিম আর চুমকি তাদের লকেটের শক্তিতে আবারও নিরাপদে থাকে। নদী স্রোতে তারা খেলে বেড়ায় আর চারপাশের পরিবেশে শান্তি ফিরে আসে। দিদি, আমরা আবার আগের মতো সুখেই থাকবো, তাই না? অবশ্যই, আমরা একসাথে সব কিছু পার করতে পারবো। আমরা একসাথে আছি চুমকি। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে এবং নদী স্রোতে মিশে যায় তাদের খুশি আর ভালোবাসা।